মানুষ মানুষের জন্য। তো বন্ধুরা, আমার আজকে থাম্বনেল আর দেখেই বুঝতে পারছো আমি কি করতে চলেছি আজকে। তো এই হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ তোমরা সবাই ভালো আছো, আর আমি তো ভালো আছি। আর তোমাদেরকে নিয়ে শুরু করছি আমার এই সুন্দর মনোরম ব্লগটা। তোমরা যে যেখান থেকে দেখছো এই ব্লগটা, সবাইকে অনেক অনেক ভালোবাসি রবীন্দ্রনাথ। তো প্লিজ প্লিজ কেউ স্কিপ করো, ফুল টাইম ওয়াচ করো। আজকে একটা নতুন কিছু আর কি শেখানোর আছে, মানে বলার আছে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সেই জন্যই বলছি ফুল টাইম ওয়াচ করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর আজকে আমি তোমার জানো তো আমার ডেইলি ক্লিনিং ব্লগ থাকে, আর এখানে যেহেতু আমার ভিডিওটা কাঁপছে সেটা বুঝতেই পারছো। আমার মেয়ে একটু অনীহার সহিত ভিডিওটা করে দিচ্ছে, ওকে জোর জবরদস্তি করেই করানো হচ্ছে। তো আজকে আমি দেখো বহুদিন বাদে কিন্তু আমার এই মানে বাথরুম ওয়াশিং ব্লগটা দেখাও, ক্লিনিং ব্লগটা মানে একদম। আর এটা আমার শেষ হয়ে গেছিলো, তো শেষ হয়ে গেছিলো বলে মানে আমি অ্যাসিডটাই করা হয়েছে। আর আমি কদিন করিনি, করলেও মানে সেই ভিডিও করার মতো লোক ছিল না বলে আমি আর করতে পারি না। আর আমার যেহেতু কি বলো তো, জায়গাটা খুবই শর্ট, খুবই শর্ট, প্রচুর শর্ট জায়গা। তো জায়গা মানে একদম অত অল্প জায়গায় করা বাথরুমটা, তোমরা দেখেই বুঝতে পারছো খুবই মানে জায়গা শর্ট। কারণ এখানে এরকমই জায়গা, তো সেইভাবে যেরকম অবস্থা সেরকম ব্যবস্থা করা হয়েছে। তো এরকম এই যে নিয়ে নিলাম এই হারপিকটা। আর আমি আমার বড়বাবুকে নিয়ে আসতে বলেছিলাম। হারপিক কী বলো তো, সবসময় বড়োটা কিনে লাভ, ও নিয়ে এসে দেখো ছোটোটা কদিন যাবে। আর আমি যে হারে ইউজ করি, মানে হ্যাঁ বিশাল ইউজ করি, আমি খুব মানে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভালোবাসি। তো আমার বেশি দিন যাবে না, একটু বড়োটা হলে না খুব ভালো হয়। আর এটা দেখো এই যে ঢেলে নিলাম জলের মধ্যে, আর এটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। আমার মেয়ে ওটা ধরবে, দেখবে আমি যে না এখন বাথরুমে ঢুকেছে, আমি তো স্নান করবো। আর এটার হাল দেখো ব্রাশটা, এই সত্যি কথা বলতে এই ব্রাশটার হালের জন্যই আমার আর কি বাথরুমটা মানে ভালো পরিষ্কার হচ্ছে না। কারণ ব্রাশের একটা ব্যাপার থাকে পরিষ্কার করার জন্য, ব্রাশেরও পরিষ্কার ব্যাপার থাকে, ব্রাশের একটা ধারযুক্ত হলে না ভালো পরিষ্কার হয়। আর এর থেকে সবথেকে ভালো পরিষ্কার হয় অ্যাসিডে খুব ভালো পরিষ্কার। আমি তো এই লাল হারপিক দিয়ে করি, কিন্তু অ্যাসিড সবসময় দিলে জিনিসটা বাথরুমটা নষ্ট হয়ে যাবে, আর ওই জন্য আর করি না। দেখো আর এইসব জায়গার অবস্থা তোমাদের কি বলবো, আমি মানে বললাম না অনেক দিন হয়েছে করি না। গত সপ্তাহে মা করেছিল, মানে বরকে করতে বলেছিলাম, বর করেছে। বর করে কি করেছে তোমার জানলে অবাক হয়ে যাবে। ও বাথরুম পরিষ্কার করে যে স্নান করে শ্যাম্পু ট্যাম্পু করে ঘরে ঢুকতে হয় সেটা ও জানে না, মানে কোনো দিন করেনি। তো আমি তো এখন একটু তোমরা তো জানো মোটামুটি রেগুলার দেখো মোটামুটি আমি এখন খুব মানে অনেক খুব বিজি থাকি। তো সেই জন্য ও করেছে কি, স্নান টান না করে বাথরুমে আমার ঘরের মধ্যে ঢুকে গেছে, আমি পড়ছি সেখানে যে চলে গেলাম। কি তুমি কী করছিলে? আমি শব্দ পেয়েছি ঘরের থেকে। তো বলছে কী করেছে, বলছে বাথরুম পরিষ্কার করলাম। আমি বলছি বাথরুম পরিষ্কার করে তুমি ঘরে চলে আসছো কেন? বলে ঘরে চলে আসবো না মানে তা কোথায় যাবো? আমি বলছি ঘরে বাথরুম পরিষ্কার করে কাউকে দেখেছো ঘরে চলে আসতে? তা বলছে কেন বাথরুম পরিষ্কার স্নান করতে হয়? আমি বলছি স্নান করতে হয় না, শুধু স্নান করতে না, শ্যাম্পু ট্যাম্পু দিয়ে ভালো করে স্নান করতে হয়। বা তোমার নোংরা জায়গায় সেখানে ভালো করে, বাথরুম অবশ্য নোংরা জায়গা না, কিন্তু পটি মটি থাকে তো সেখানে এটা অন্যরকমভাবে, সেই জন্য সেইভাবে সিস্টেম চলে আসে, ওই ব্যবস্থা সারা ঘর তুমি এভাবে ঘুরে বেড়াচ্ছ। তারপরে কী বলো তো, মানে আমি ও করবে না, জোর জবরদস্তি করে আমি করানো। আর কোনোদিন হয়তো আবার বাথরুম পরিষ্কার করতে আসবে না। ওর একদিনই বলেছিলাম, কারণ বাথরুমটা সেদিনকে নোংরা হয়েছিল। আমি যে বাথরুম নোংরা হয়েছে দেখতে পাচ্ছ না, আমি তো সময় পাচ্ছি না, আমি তোমার জন্য ওয়েট করি। তো সেই আর কি কথায় আর কি এসেছিলো, কিন্তু এসে যে ওই অবস্থা করেছে। তো এই দেখো আমি সব দেওয়াল টোয়ালগুলো ক্লিন করে নিচ্ছি। আর এগুলো এরকম ওই ব্রাশটা যদি ভালো হয় না, আমার কিন্তু অনেক দিনের বাথরুম, তবুও সেইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু জলের দাগও হতে দিই না। ইদানিং কী বলো তো, ওই যে বাড়ির বউরা কিন্তু সত্যিই প্রচুর কাজ করে, মানে জলের দাগ হয় না, তার মানে কতটা পরিশ্রম করে জলের দাগ হতে পারে না। কারণ এই বাথরুম স্নান করার পরে আমি আবার শুকনো কাপড় দিয়ে মুছে রাখি। এরা সবাই করে না, এটা কিন্তু একটা নতুন টিপ, যারা জানো না অবশ্যই করতে পারে। ঘর বাড়ি পরে মানে ক্লিন যদি বাথরুমটা পরিষ্কার রাখতে চায়, জলের দাগ না হয়, জল তো পড়বেই, বাথরুমে জলের দাগ হয় দেওয়ালে প্রচুর, এটা নর্মাল কথা, কিন্তু সেটাকে তোমার কী করে যত্নে রাখা যায়, কী করে ভালো রাখা যায়, পরে পরিশ্রম কম হয়। সেই জন্যই তো আমি কী বলি, উপরে যেখানে শাওয়ার আছে সেখানে একটা কাপড় রেখে দিয়েছি, সেই কাপড়টাকে দিয়ে যেই স্নান করে কেউ ফিরোয় সেখানে আমি সঙ্গে সঙ্গে মুছে হাত মুখ ঘরে ঢুকেছিলাম। মানে তাহলে কী বলো তো, বাথরুমটা আবার পরিষ্কার থাকলো, জলের দাগটা হলো না। এই জন্য বলছি যারা জানো না এটা করতে অ্যাপ্লাই করতে পারো, তাহলে খুব ভালো হবে, তোমাদেরই কষ্ট কম। কারণ আমাদেরই তো মহিলাদেরই তো এসবগুলো করতে হয় না, সবার বাড়িতে না, কিছু কিছু বাড়িতে এই ছেলেরাও করে। কিন্তু আমাদের মতন যারা আছো তারা এই কথাটা ভেবে রাখলে ভালো হবে, তাহলে তোমাদের পরিষ্কার করতে সুবিধা হবে। তাকে এখানে তো অনেকটা নোংরা হয়ে গেছে।
ভালোই নোংরা হয়েছে, মানে আমার কাছে তো মনে হচ্ছে নোংরা হয়েছে, কিন্তু এমনি দেওয়ালটাই বেশি নোংরা হয়েছে। কারণ মা গত সপ্তাহে অ্যাসিড দিয়ে পরিষ্কার করলে খুব পরিষ্কার হয়, একদম নতুনের মতন ঝকঝক হয়ে যায়। তো আমি যে আবার ঝাঁটা দিয়ে আর কি ভালো করে নিচ্ছি। এরপরে আছে কি ব্রাশটা যেহেতু একদমই খারাপ, তো এই যে তোমাদের না কী বলো, আমি যদি এপাশ ওপাশ করতে যাই না ভালো ভিডিও হয় না, কারণ এই যেহেতু জায়গাটা এতটা শর্ট আর বাইরের থেকেই করতে হয়। তো এই যে আবার ব্রাশ ট্রাশগুলো ধুয়ে আবার রেখে দেবো, ওর জায়গা আছে সেই জায়গাতেই রেখে দিই, কারণ নোংরা অবস্থা আমি রাখি না। আর এই যে এখন জল দিয়ে ধুয়ে দিচ্ছি, আর আমার মেয়ে খুব বিরক্ত বোধ করছে, খুবই বিরক্ত বোধ করছে। তো আমার দেখো দেশি স্টাইলে দেশিভাবেই আছে বাথরুমটা ক্লিন করলাম। তোমরা কীভাবে ক্লিন করো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আর কী দিয়ে করো। অনেকে আমি দেখেছি ওই যে কী বলে ব্লিচিং পাউডার দিয়ে করতে, আমি কিন্তু কখনো করিনি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার হয়। আমার যে উঠোনটা খুব নোংরা হয়েছে, মানে শ্যাওলা পড়েছে। তো বৃষ্টি হচ্ছে না, এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে, তো সেখানে দেখেছি, তো ওখানে দেখছি শ্যাওলাটা কেটে গেছে সত্যি সত্যি, কিন্তু আর সেই এত পরিমাণে দেওয়া হয়েছিল সাদা হয়ে গেছে উঠোন, সেটা তোমাদের দেখানো হয়নি পরে, কারণ বাড়ির অবস্থা সত্যিই অনেকটা খারাপ হয়ে গেছে। মানে আমি তাই দেখে আমি কষ্ট পাচ্ছিলাম যে আমার ঘর বাড়িগুলো পুরনো হয়ে গেছে মনে হচ্ছে। আর এখানে যেহেতু মানে ওই জন্য হাত দিয়েই পরিষ্কার করে নিচ্ছি এই পাশটা। তো বন্ধুরা, যে কথাটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো যে মানুষের জন্য, সেটা হচ্ছে কি বলো তো, আজকে আমি যখন ডিউটিতে যাচ্ছিলাম তখন তো আমার স্কুটি চালিয়ে যাচ্ছি, তো আমি স্কুটিতে এক জায়গায় দাঁড়িয়ে কী করতে দাঁড়ালাম, একজনের সঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছে। এবার আমি না যখন স্কুটিটা দাঁড়িয়ে কথা, আমার না অন্যমনস্ক, ওনার সঙ্গে কথা বেশ ভালো বলেছি, বলার পর অন্যমনস্ক হয়ে গেছে। এবার অনেক সময় কী বলতো, এখন তো সবসময় একটা মানসিক টেনশন থাকে, সবসময় মানুষের টেনশন থাকে, তো সেই টেনশনে না অনেক সময় অনেক কিছু ভুলেও যায়, এটাও একদম সত্যি কথা, একদম অনেক কিছু ভুলে যায়। তো সেই টেনশনে না আমি না গাড়ি স্টার্ট, যেমন সানগ্লাসটা পরতে ভুলে যায়, এরকম হয়। তারপরে আছে কি মাস্কটা কখনো ভুলি না, হেলমেটটা ভুলি না। আর হেলমেটের অবস্থা যা করেছে সেটা তোমাদের বলবো না। হেলমেটটা কী বলতো, সিটের পরে রাখতে সে পড়তে কাজটা পুরো ভেঙে গেছে, ওই জন্য হেলমেটের অবস্থা। আর হাতের যেমন কভার পরতে ভুলে যায়, এই জন্য হয়। কিন্তু কী বলতো, আমি সেই যেটা বলতে গেছিলাম, তো সেটা আমি অন্যমনস্ক হয়ে আমি গাড়িতে বসে পড়েছি, স্ট্যান্ড না তুলে বেশ কিছুটা চলে এসেছি, বুঝতে পারছো। স্ট্যান্ড না তুলে গাড়ি চালানো কতটা রিস্ক, প্রচুর রিস্ক কিন্তু। কারণ যেহেতু ওই যে কী বলে উঁচু রাস্তার মাঝখানে থাকে, কী বলে বাম্পারে যদি বেঁধে যায় তাহলে তো অ্যাক্সিডেন্ট তো হবেই। তো সত্যি কথা বলতে আমি আজকে বড় একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি, বড় পরিমাণে একটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে গেছি। তো আমাকে একটা ছেলে, আর বিশেষ করে আমাকে কিন্তু আমিও করি ছেলেদের হেল্প, আমাকেও একটা ছেলে এবার কিছুটা দূর আসার পরে, মানে কিছুটা অনেকটাই দূর এসে গেছে, আমি যেখানে দাঁড়িয়ে সেখান তো অনেকটা দূর। এবার সেখানে না ওইদিকে যেহেতু বাম্পার ছিল, প্রচুর বাম্পার ছিল, কিন্তু সেই বাম্পারগুলো হাইটটা খুব ছোট ছিল, একদম নিচু ছিল। সেই একসাথে 5-6টা করে থাকে তো বাম্পারগুলো, সেই জন্য নিচু ছিল। এবার একটা ছেলে আমাকে ইশারা করছে দূরের থেকে, আমি দেখতে পাচ্ছি, মানে এরম করে ইশারা করছে। তো মানে এবার না আমি ইশারা করছে, মানে বুঝতে পেরেছি, সঙ্গে বুঝতে পেরেছি। এখন দেখি কি বলছে, এরকম মানে হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে নিচের দিকে। তো আমি না সঙ্গে বুঝতে পেরেছি, মানে বুঝতে পারার সঙ্গে আমি দাঁড় করি। এবার নিচের দিকে তাকাচ্ছি, আমি দেখতে পাচ্ছি মানে নিচের ওই যে স্ট্যান্ডের থাকে না একটু, মানে ইউর মধ্যে যে জিনিসটা থাকে, ওই জিনিসটা না দেখা যাচ্ছে। আমি বলছি কী ব্যাপার, আমি থেকে স্ট্যান্ড তাহলে তুলিনি। তারপরে সঙ্গে আমি দাঁড়িয়ে স্ট্যান্ড আছি, তারপর পা দেওয়ার মানে চেষ্টা করছি, তা দেখি না তারপরে স্ট্যান্ড বন্ধ করে দাঁড়িয়ে ওই স্ট্যান্ডটা আবার দিলাম, মানে দিয়ে মানে তুলে তারপরে আবার গাড়ি চালানো। তো আমি সত্যি কথা আজকে আমার দুর্ভাগ্য, মানে কপালের জোরে আজকে মানে বড় একটা অ্যাক্সিডেন্ট হাত থেকে বেঁচে গেছে। ওই হলে যদি কোথায় কী হতো আমি জানি না। এই একটা ঘটনা আর একটা হয়েছিল, আমি একজন ছেলেকে বলেছিলাম যে ওরা 2 বন্ধু যাচ্ছে, সেই বন্ধুদের ওরা স্ট্যান্ড তোলে নি। এই স্ট্যান্ড না তোলা না অনেকের সাথেই হয়, আমি তাকে একদিন বলেছিলাম যে তোমার স্ট্যান্ড তোলোনি, তো তারাও সেরকম দাঁড়িয়ে তারপর তুলেছিল। তারপর মাঝে একজনকে বলেছি স্ট্যান্ড না তোলাও কি একটা রোগ নাকি জানি না, মানে মানুষের আসলে কী বলো তো, মানুষের এতটা টেনশন থাকে, এত চাপ থাকে, তো তার জন্য সেইগুলো আজকে ভুলে যায়। আর সবথেকে বড় কথা কী বলো তো বন্ধুরা, আমি যখন ফিরি তখন সত্যিই বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। 1-2টো ছেলে মানে বাইক নিয়ে, মানে আমি যখন ফিরি আমাদের আর কি শহরের ভিতরে, সেটা মানে পুরো গাড়িটা নতুন গাড়ি, দেখে বোঝা যাচ্ছে পুরো মানে দলা হয়ে গেছে। আর 2 বন্ধু ছিল, তা আমি সবাই পুলিশ দিয়ে দেখলাম, পুলিশ সব লোকজন এত কি, তারপর দেখলাম বাইকটার অবস্থা মানে পুরো গোল হয়ে গেছে, মানে দলা পাকিয়ে গেছে। আর আছে কি অনেক লোকজন আছে, কিছুটা এসে দাঁড়িয়ে বললাম কী হয়েছে, বলছে আমি তো বলছি ছেলে দুটো কোথায়, মানে ছেলে, তখন আমি বুঝতে পারিনি, তখন বলছে
কি হসপিটালে নিয়ে গেছে? আমি বলছি, তো বলছে হ্যাঁ হসপিটালে নিয়ে গেছে। আমি বলছি কজন ছিল? বলছে 2 জন। তো আমি বলছি কী অবস্থা? বলছে একজনের অবস্থা খুবই খারাপ, আর একজন মানে একটু ভালো। তো গাড়ির যখন ওই অবস্থা, আর কী বলো তো, এমনি কপালের দোষও থাকে। তারপরে গাড়ি অনেকে খুব মানে আমাদের ওই যে রোডগুলোতে খুব ফাঁকা রাস্তা পেয়ে না কি জানি না, খুব রানিংও চালায়। আমি যখন অনেক দেখি অনেক ছেলেরা যখন রানিং চালায় না, আমি নিজে দাঁড়িয়ে পড়ি, মানে অত স্পিডে সাইডে গেলেও না ভয় লাগে। তো আমি সেই জন্য নিজে দাঁড়িয়ে পড়ি, নিজের সেফটির জন্য। নিজের আমি অত অ্যাক্সিডেন্ট, মানে সত্যি কথা আজকে বড় আমি হয়তো কিছু হয়নি আমার সঙ্গে, তো ওই 2টো ছেলে জানি না কী হবে। তো আজকে জানি না, এবার একটা তো বললো খুবই অবস্থা খারাপ, আর একটা কী হবে বলতে পারছি না। তো ঠাকুরের কৃপায় ভালো হয়ে যাক, এটাই চাই। আর আমার তো আজকে বড় দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট আজ থেকে বেঁচে গেলাম, আমিও ঈশ্বরের কৃপায় মেরে। আর আজকে জানো তো পুলিশ দেখেছি প্রচুর, আজকে অনেক পুলিশ দেখেছি। মানে আর এক জায়গায় যখন যাচ্ছিলাম তখনও দেখেছি প্রায় 4-5 গাড়ি ভর্তি পুলিশ। সেটা হচ্ছে মানে একটা কেস ছিল, কিন্তু এইখানে এত পুলিশ দেখে হচ্ছে আজকের দিনটাকে পুলিশ শুধু সত্যিই পুলিশ দেখেছি, প্রচুর পরিমাণে পুলিশ দেখেছি। তো বন্ধুরা, আমার ক্লিনিং ব্লগ কেমন লাগলো আর বাথরুম ক্লিনিং ব্লগটা কেমন হলো অবশ্যই বলবে।